কাদিয়ানীরা এই দেশে থাকবে তাদের স্বপরিচয়, তাদের স্বপরিচয়। এই দাবিকে জোরালো করার জন্য আপনাদেরকে একটু সময় নিয়ে বলতেছি, আগামী শনিবার 15 নভেম্বর ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক মহাসম্মেলন হবে। সেখানে বহির্বিশ্বের সৌদি আরব থেকে নিয়ে, ভারত পাকিস্তান থেকে নিয়ে বহির্বিশ্বের অসংখ্য গণিত বড় বড় ইসলামিক স্কলারগণ আমাদের এই দাবির সাথে একমত পোষণ করার জন্য বাংলাদেশে অবস্থান করবেন। এই সম্মেলনে আমরা সকলে যোগ দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দাজ্জাল মিথ্যাবাদী দুনিয়াতে আসার আগ পর্যন্ত কিয়ামত হবে না, যারা প্রত্যেকে দাবি করবে আন্নাহু নাবিয়্যুন, সে নবী, অথচ বাস্তবতা নবীজি বলেন আনা খাতামুন নাবিয়্যিন, বাস্তবতা হলো আমি শেষ নবী, লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই। আপনি নবুয়তের পরিসমাপ্তির বিশ্বাস অন্তরের মধ্যে রাখা, এই জায়গায় যদি আমাদের কারো ভিতরে কোনো ধরনের সন্দেহ সৃষ্টি হয়, নিঃসন্দেহে সে কাফের। যে এটাকে মুখে বলবে, অন্তরে বিশ্বাস করবে, সেও কাফের। যে সমর্থন করবে বিশ্বাসকে, সেও কাফের। যে এর সপক্ষে নিজের অবস্থান স্পষ্ট করার জন্য দালালি করবে, সেও কাফের। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলাল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। وقال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يبعث دجالون كذابون قريبا من 30 كلهم يزعم أنه رسول الله وأنا خاتم النبيين لا نبي بعدي أو كما قال عليه الصلاة والسلام। মুআজ্জাজ হাজিরিন, আমরা আমাদের ব্যক্তিগত যত পরিচয় বহন করি না কেন, তার মধ্যে আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো আমরা মুসলমান। দুঃখজনক বিষয় হলো আজকে সারা বিশ্বে, সারা বাংলাদেশে প্রতিটি এলাকায়, প্রতিটি মহল্লায় মুসলিম পরিচয় বহনকারী ব্যক্তিদের মধ্যেও অনেক বিষয় নিয়ে মতানৈক্য আছে। মুসলিম পরিচয় বহন করি, তারপরেও নিজেদের মধ্যকার অনেক বিষয়ে নিজেরা মতামত নিয়ে লিখছে। যে যেই মতাদর্শ লালন করুক, যে যেই মত আদর্শ নিজের ব্যক্তিগত জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করুক না কেন, মৌলিক কিছু বিষয়ে সমস্ত মুসলমান একমত। আমি মিলাদ কিভাবে করব, নবীজির আশিক কিভাবে হব, তাকবীরে তাহরিমা কিভাবে তুলব, সূরা ফাতিহা পড়তে হবে কি হবে না, আমিন জোরে বলবো নাচতে বলবো, ইত্যাদি ইত্যাদি বহু মতাদর্শের মানুষ আমাদের বাংলাদেশে আছে। কিন্তু মৌলিক কিছু বিষয় এমন আছে যেগুলোর মধ্যে সমস্ত মুসলমান একমত। যেমন আল্লাহ কয়জন, এই ব্যাপারে কোন মুসলমান ভিন্ন মত পোষণ করেন যে আল্লাহ একাধিক? নাউযুবিল্লাহ। যে যে আদর্শ লালন করুক, আল্লাহ যে একজন, এই ব্যাপারে কারো কোনো ভিন্ন মত নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার বাবার নাম ছিলেন আব্দুল্লাহ, মায়ের নাম ছিল আমেনা, তিনি যে আমাদের রাসূল, এই ব্যাপারে কারো কোনো দ্বিমত আছে? যে যেভাবেই তার জীবন সাজা, মুসলমান পরিচয় বহন করে, তার আদর্শ, তার চিন্তা চেতনা, তার কৃষ্টি কালচার, তার ইবাদত বন্দেগীর ধরন ভিন্ন হতে পারে,
কিন্তু আমাদের নবীজি, আমাদের রসুলে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। পাশাপাশি নবীজিকে নিয়ে আরেকটা বিষয় এমন আছে যার ক্ষেত্রে কোনো মানুষের কোনো দ্বিমত নাই, সেটা হলো পৃথিবীতে যত নবী আম্বিয়া এসেছিলেন, যত নবী রসুল এসেছিলেন, তাদের সবার মধ্যে সর্বশ্রেষ্ঠ নবীকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ব্যাপারে কেউ দ্বিমত পোষণ করেন। আমাদের সমাজে দেখবেন বিভিন্ন ফেরকার নাম পাওয়া যায়, কেউ নিজেকে সুন্নি বলে, কেউ নিজেকে অপর পক্ষকে ওয়াহাবি বলে, কেউ নিজেকে সালাফি মানহাজের অনুসারী দাবি করে, কেউ নিজেকে মাযহাবের অনুসারী দাবি করে, বিভিন্ন মত আছে, কিন্তু আমাদের নবী যে সর্বশ্রেষ্ঠ এই ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই। কারণ কি? কারণ হলো আমাদের নবীর শ্রেষ্ঠত্ব আর মর্যাদা স্বয়ং আল্লাহ তাআলা নিজেই কুরআনুল কারীমে ঘোষণা করেছেন। এমনকি নবীজি নিজেও বিভিন্ন হাদিসের মাধ্যমে এর প্রমাণ করে গিয়েছেন। আমাদের নবী যে শ্রেষ্ঠ সবাই একমত, আমাদের নবী যে শ্রেষ্ঠ সবাই একমত। এমন কি বিষয় নবীদের মধ্যে ছিল যে বিষয়গুলোর কারণে তিনি অন্য সমস্ত নবীদের থেকে অতুলনীয় হয়ে গেলেন? নবীর মধ্যে এমন কি আলাদা বৈশিষ্ট্য আছে, আমাদের নবীর মধ্যে এমন কি বিশেষ বৈশিষ্ট্য আছে যেটা অন্য নবীর মধ্যে ছিল না, যার কারণে এই এক বৈশিষ্ট্যের কারণে আমাদের নবীর মর্যাদা বেড়ে গেছে অন্য নবীদের তুলনায়? এমন কি বিষয়? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেন, ফুদ্দিলতু আলাল আমবিয়াই বিসিত্তিন, আল্লাহ তাআলা আমাকে সমস্ত নবীদের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন 6টি বিষয়ের মাধ্যমে। কয়টি বিষয়? ফুদ্দিলতু আলাল আমবিয়াই বিসিত্তিন, 6টি বিষয়ের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের নবীজিকে সমস্ত পয়গম্বরের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, যে 6টি বিষয় আমাদের নবীর মধ্যে ছিল, অন্য নবীর মধ্যে ছিল না। এই 6টি বিষয়ের মধ্যে 6 নম্বর যে বিষয়টা, সেটা আমার আজকের আলোচ্য বিষয়। 6টাই নবীজির শ্রেষ্ঠত্বের মৌলিক কারণ। তার মধ্যে 6 নম্বর কারণ হলো নবীজি বলেন, অখুতিমা বিয়ান নাবিয়্যুন। 6 নম্বর কারণ, যেই কারণের মাধ্যমে, যেই কারণের কারণে, যেই বৈশিষ্ট্যের কারণে আমার মর্যাদা অন্যান্য সমস্ত নবীদের চেয়ে বেশি, সেই 6 নম্বর সিফাত আর বৈশিষ্ট্য হলো যে আল্লাহ তাআলা আমার মাধ্যমে নবীদের দরজাকে বন্ধ করে দিয়েছেন। আমাদের নবীর দুনিয়াতে আসার মাধ্যমে অতীতের সমস্ত যত নবী এসেছিলেন, নবী আসার যে ধারাবাহিকতা ছিল, সেই ধারাবাহিকতা কি করে দেওয়া হয়েছে? বন্ধ করে দেওয়া হয়েছে। নবীজি শেষে এসেছেন, তিনি শেষ নবী, এরপর নবী আসবে না। এটা আবার নবীজির জন্য শ্রেষ্ঠত্বের কারণ কিভাবে হয়? শেষ আসলে কি মর্যাদার কারণ হয় কিনা? উদাহরণস্বরূপ, কোন সভা সমাবেশ, কোন মিটিং, কোন মাহফিল, যিনি ওই প্রোগ্রামের মধ্যমণি থাকেন, প্রধান অতিথি থাকেন, তিনি মনে হয় একদম অনুষ্ঠানের শুরুতে এসে চলে যান নাকি? তাকে কি করা হয়? সবার শেষে আনা হয়। এটা তো একটা স্বাভাবিক উদাহরণ। আরেকটা যৌক্তিক উদাহরণ দিই। মনে করেন, আল্লাহ না করুক, আমাদের কারো কোনো একটি রোগ হয়েছে, আমরা কি হয়েছি? অসুস্থ হয়েছি, আমাদের কোন একজন অসুস্থ হয়েছে। আমরা চিকিৎসা করানোর জন্য প্রথমেই গেলাম ঘরের পাশের ফার্মেসির কাছে। ফার্মেসিওয়ালাকে বললাম, ভাই আমার তো এই সমস্যা, আমাকে ওষুধ দেন। ফার্মেসিওয়ালা আমাকে ওষুধ দিল, সুস্থ হলাম না। এরপরে গেলাম স্থানীয় কোন একজন উপজেলা পরিষদের যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে, সেখানে 5 টাকা 10 টাকা দিয়ে টিকিট কেটে সেখানেও দেখাইলাম, আমি সুস্থ হলাম না। এরপরে গেলাম জেলা পর্যায়ের যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা পর্যায়ের যে স্বাস্থ্য কমপ্লেক্স, সেখানে গেলাম, সেখানেও ভালো হলাম না। গেলাম আমি বিভাগীয় পর্যায়ে চিকিৎসা করার জন্য, সেখানেও ভালো হলাম না।
এরপরে সর্বশেষ উপায় না পেয়ে গেলাম ঢাকায় আমাদের আন্তর্জাতিক পর্যায়ের যে সমস্ত হাসপাতালগুলো আছে সেখানের কোনো একটি হাসপাতালে গেলাম। আল্লাহর ফজলে বরকতে সেখানে আমি সুস্থ। আমি এতদিন পর্যন্ত যে সমস্ত ডাক্তারকে দেখিয়েছি তারা কি চিকিৎসক ছিলেন না? চিকিৎসক ছিলেন কিনা? কিন্তু তাদের চিকিৎসার মাধ্যমে আমার রোগ ভালো হয় নাই, রোগ ভালো হয়েছে ওই ঢাকার ডাক্তারের মাধ্যমে। সুতরাং আমার মনের মধ্যে কোন ডাক্তারের মহব্বত বেশি থাকবে? কথা বুঝেন নাই? ঢাকার যে ডাক্তার তার মহব্বত আমার ভিতরে বেশি থাকবে। এ কথার অর্থ এটা না যে আগের ডাক্তাররা ডাক্তার না, এ কথার অর্থ এটা সবাই ডাক্তার, কিন্তু সর্বশেষ যে ডাক্তারের চিকিৎসায় আমি ভালো হলাম সেই ডাক্তারের মর্যাদা অবশ্যই অবশ্যই অন্য 10 জনের চেয়ে বেশি। ঠিক একই বিষয় আমাদের নবীর ক্ষেত্রে। দুনিয়ার ফিতনা ফাসাদ দূর করার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী পয়গম্বর প্রেরণ করেছেন। নবী এসেছেন, উম্মতের মধ্যে মেহনত করেছেন, জাতিকে সংশোধন করেছেন। ওই নবীর দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়েছে, নবীও চলে গেছেন। উম্মত একটা পর্যায়ে আবারও আগের মতো গুমরা হয়ে গেছে। আল্লাহ আবারও নবী পাঠিয়েছেন, ওই নবী এসে আবার মেহনত করেছেন, আবার নবী চলে গেছেন, ওই উম্মত আবারও গুমরা হয়ে গেছে। নবী আসছেন গেছেন, আসছেন গেছেন। সর্বশেষ আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, দুনিয়া থেকে সব ধরনের ফিতনা ফাসাদ দূর করেছেন, দুনিয়াকে হেদায়েতের আলোয় আলোকিত করেছেন। সেই আলো আজ থেকে 1400 বছর আগে যে আলো নবী দাঁড়িয়েছেন সেই আলো এখনো আছে কি নাই? ইনশাআল্লাহুল আজিজ কিয়ামত পর্যন্ত সেই আলো থাকবে অব্যাহত। তাহলে দুনিয়ার পরিবেশের চিকিৎসা করার জন্য আল্লাহ তাআলা অনেক ডাক্তার পাঠিয়েছেন। সেই ডাক্তারের চিকিৎসা একটা পর্যায়ে যে কি হয়েছে ফেল। সর্বশেষ কোন ডাক্তার এসে চিকিৎসা করলেন যে চিকিৎসা আমরা এখনো সুস্থ? আমাদের সমাজে এখনো ইসলামী মূল্যবোধ বাকি আছে, আমরা এখনো হেদায়েতের উপরে যতটুকুই আছি কোন ডাক্তারের বদৌলতে? শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদৌলতে। এইজন্য শেষ ডাক্তারের মর্যাদা যেমন বেশি, শেষ নবীর মর্যাদাও তেমন বেশি। এইজন্য নবীজির মর্যাদা শেষ নবী হওয়ার কারণে বেশি, এই ব্যাপারটা সুস্পষ্ট। আর আমাদের নবী যে শেষ নবী, তারপরে যার কোন নবী আসবে না, এই বিষয়টা পাইলাম কিভাবে? এই বিষয়টা পাইলাম কুরআনের বিভিন্ন আয়াত এবং নবীজির বিভিন্ন হাদিস থেকে পেয়েছি। আয়াত থেকে কিভাবে পেলাম? সূরাতুল আহজাবের মধ্যে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোন প্রাপ্ত পুরুষের বাবা নন। নবীজির গর্ভে, নবীজির ঔরসে সন্তান ছিল, ছেলে সন্তান নাবালেগ অবস্থায় মারা গেছেন। নবীজির ঔরসে ছেলে সন্তান ছিল ঠিক, কিন্তু তারা প্রাপ্ত বয়স্ক ছিল না। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলে দিয়েছেন, আবা আহাদিন মির রিজালিকুম, রিজালুন রাজুলুনের বহু বছর, অর্থ হলো প্রাপ্ত পুরুষ, প্রাপ্ত বয়স্ক পুরুষ। আর যদি না বালেগ অবস্থা যে শিশু, সেগুলোকে রজুল বলে না, সেগুলোকে বলা হয় তিফিল। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে তিফিল বলেন নাই, বলেছেন রজুল। যে আমার নবী মুহাম্মদ তিনি কোন প্রাপ্ত পুরুষের বাবা নন, বরং তিনি হলেন ওয়ালাকির রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার রাসূল। আয়াতের এই অংশে নবীজিকে আল্লাহ তাআলা বিশেষভাবে এই কথা কেন বললেন যে তিনি কোন প্রাপ্ত বয়স্ক পুরুষের বাবা নন? এই কথাটা কেন বললেন? নবীজি প্রাপ্ত পুরুষের বাবা নন, এই কথা বলার উদ্দেশ্য কি? রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যদি নবীজির মাধ্যমে নবুয়তের পরিসমাপ্তি ঘটানোর ইচ্ছা আল্লাহ না করতেন, তাহলে নবীজির জন্য নবীজির ঔরসে ছেলে সন্তান রাখতেন, নবীজির ঔরসে ছেলে সন্তান রাখতেন। আল্লাহ তাআলার উদ্দেশ্য নবীজির পরে কোন নবী থাকবে না,
এই জন্য নবীজির নবুয়তের ওয়ারিসের দাবি করতে পারে এমন কোন ব্যক্তিও তিনি রাখেন নাই। ছেলে দিয়েছেন, নাবালক অবস্থায় নিয়োগ দিয়েছেন। এই ব্যাখ্যা কি করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আয়াতের একটা অংশ, 2 নম্বর অংশে নবীজি সুস্পষ্টভাবে আল্লাহ তাআলা নবীজিকে ঘোষণা করেছেন খাতামান নাবিয়্যিন, তিনি হলেন নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী। তিনি হলেন নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী। এই যে নবীজি সর্বশেষ নবী আয়াত দ্বারা প্রমাণিত। কিসের দ্বারা প্রমাণিত? আয়াত দ্বারা প্রমাণিত। আর হাদিস, অনেক হাদিস আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, তিরমিজি শরীফের মধ্যে আছে, লা তাকুমুস সাআতু হাত্তা ইউলহাকা কাবাইলুম মিন উম্মতি বিল মুশরিকিন। ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না পর্যন্ত আমার উম্মতের কিছু কিছু ব্যক্তি মূর্তি পূজকদের সাথে মিলে যায়। কিসের সাথে মিলে যায়? আসেনি সেই জমানা। লা তাকুমুস সাআতু হাত্তা ইউলহাকা কাবাইলুম মিন উম্মতি বিল মুশরিকিন। ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের বিভিন্ন শ্রেণী, বিভিন্ন গোষ্ঠী মূর্তি পূজকদের সাথে মিলে যায়। সেই জমানা এখনো বাকি আছে। শুধু মিলবে না, নবীজি বলেন হাত্তা ইয়াবুদুল আওসান, তারা যে যে ওই মূর্তি বোনাদের সাথে মূর্তি পূজার মধ্যে লিপ্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। 2 নম্বর, কিয়ামত তখন পর্যন্ত হবে না যতক্ষণ না পর্যন্ত দুনিয়ার মধ্যে 30 জন দাজ্জাল এবং মিথ্যাবাদী দুনিয়াতে না আসবে। 30 জন, কয়জন? 30 জন দাজ্জাল এবং মিথ্যাবাদী না আসবে। কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন, তারা প্রত্যেকেই দাবি করবে আমিও নবী। নাউযুবিল্লাহ। কিয়ামত আসবে না কয়জন এরকম দাবিওয়ালা ছাড়া? 30 জন দাজ্জাল মিথ্যাবাদী দুনিয়াতে আসার আগ পর্যন্ত কিয়ামত হবে না, যারা প্রত্যেকে দাবি করবে আন্নাহু নাবিয়্যুন, সে নবী। অথচ বাস্তবতা নবীজি বলেন আনা খাতামুন নাবিয়্যিন, বাস্তবতা হলো আমি শেষ নবী। লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই। এই যে একটা বিষয় আপনাদের সামনে আয়াত এবং হাদিস দ্বারা পেশ করলাম, নবীজি কেন্দ্রিক একটি বিষয়, যে নবীজি শেষ নবী। নবীজি শেষ নবী কুরআন দ্বারাও প্রমাণিত, হাদিস দ্বারাও প্রমাণিত। আল্লাহ না করুক কোন ব্যক্তি যদি এই বিষয়টাকে না মানে, যে আমি মানবো না নবীজি শেষ নবী, তাহলে এর ফলাফল কি দাঁড়াবে? সে কুরআনের আয়াতকে মানলো না। নাকি আয়াতের মধ্যে বলা হচ্ছে নবীজি শেষ নবী, কেউ মনে করতেছে না নবীজি শেষ নবী না, আরো নবী আসবে, তাহলে সে কি কুরআনের আয়াতকে মানলো না ছাড়লো? নবীজি বলতেছেন আমি শেষ নবী এবং আমার পরে কিয়ামত সংগঠিত হওয়ার আগ পর্যন্ত 30 জন মিথ্যাবাদী আসবে, যারা প্রত্যেকেই দাবি করতেছে নবী। বাস্তবতা হলো আমি শেষ নবী। যদি কোনো ব্যক্তি মনে করে যে নবীজি শেষ নবী না, বরং আরো নবী আসবে, সে এই হাদিসকে মানলো না ছাড়লো? হাদিসকে অস্বীকারী, আয়াতকে অস্বীকারী কাফের না মুসলমান? কাফের। এটা হলো আমাদের রাসূল কেন্দ্রিক একটি মৌলিক আকীদা, খতমে নবুয়ত, নবুয়তের পরিসমাপ্তির বিশ্বাস অন্তরের মধ্যে রাখা। এই জায়গায় যদি আমাদের কারো ভিতরে কোনো ধরনের সন্দেহ সৃষ্টি হয়, নিঃসন্দেহে সে কাফের। যে এটাকে মুখে বলবে, অন্তরে বিশ্বাস করবে, সেও কাফের। যে সমর্থন করবে বিশ্বাসকে, সেও কাফের। যে এর সপক্ষে নিজের অবস্থান স্পষ্ট করার জন্য দালালি করবে, সেও কাফের। এই জন্য মুহতারাম হাজিরিন, নবীজিকে কেন্দ্র করে মৌলিক একটি আকীদা খতমে নবুয়ত, এই জায়গাটায় আমাদের সকলের স্বচ্ছ মানসিকতা থাকা দরকার। আমাদের নবীজি কি সর্বশেষ নবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী, এর আরেকটি উদাহরণ বুখারী শরীফের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে দৃষ্টান্ত দিচ্ছেন যে শুনো, আমার মাঝে আর অন্যান্য সমস্ত নবীদের মধ্যে মিল কি জানো? নবীজি বলতেছেন ইন্না মাসালি ওয়া মাসালিল আম্বিয়া, আমার দৃষ্টান্ত এবং সমস্ত নবীদের দৃষ্টান্ত হলো তা মাসালি রাজুলিন বানা বাইতান, ওই ব্যক্তির মতো যে কিনা একটি ঘর বানিয়েছে। কি বানিয়েছে? নবীজি বলেন আমার দৃষ্টান্ত আর সমস্ত নবীদের দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো যে একটি ঘর বানিয়েছে।
ফাআহসানা ওয়া আজমালা, ওই ঘরটাকে সে সুন্দর করে সাজিয়েছে, ওয়া আজমালা, সৌন্দর্য মণ্ডিত করেছে। আমরা যখন ঘর বানাই সব করে বিভিন্ন রং লাগায়, বিভিন্ন নকশা করে, আছে না? নবীজি বলেন কারজুলিন বানা বাইতান ফাআহসানা ওয়া আজমালা, ঘর বানাইছে, ঘরকে সুন্দর করছে, সৌন্দর্য মণ্ডিত করেছে, কারুকার্য মণ্ডিত করেছে। লোকজন ওয়ায়াতুফুন, লোকজন এই ঘরের সৌন্দর্য দেখার জন্য খালি চতুর্দিকে ঘুরে, ভাই এত সুন্দর ঘর, এত সুন্দর ঘর, চতুর্দিকে কি করে? ঘুরে। ঘুরতে ঘুরতে দেখলো, নবীজি বলেন একটা কর্নারে একটা ইট এখনো বাকি, একটা কর্নারে একটা ইট এখনো বাকি। সুন্দর করে ঘর বানাইলো, কিন্তু একটা ইট বাকি, কেমন দেখা যাবে? লোকেরা বললো হাল্লা ওয়াদাতা হাযিহিল লাবিনা, হাই হাই, এই ইটটাকে কেন লাগাইলো না, এই ইটটাকে কেন লাগাইলো না? নবীজি বলেন ওয়াহাযিহিল লাবিনা ওয়া আন হাযিহিল লাবিনা, আমি হলাম সেই ব্যক্তি, সেই ইট। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে উম্মতকে, মানব জাতিকে হেদায়েতের জন্য যেই নবীদেরকে পাঠিয়েছেন, ওই নবীর সাথে আমার নবীর দৃষ্টান্ত হলো সমস্ত নবীরা এসে একটি কেমন যেন নবুয়তের ঘর বানিয়েছেন। ওই নবুয়তের ঘর খুব সুন্দর, মানুষজন দেখার জন্য চতুর্দিকে ঘুরে, হাই হাই নবুয়তের ঘর এত সুন্দর, কিন্তু নবুয়তের ঘরের এই জায়গাটা একটা ইট এখনো বাকি। ইটটা কোথায়? নবীজি বলেন ওই একটা ইট, যে ইট লাগাইলে নবুয়তের ঘর পরিপূর্ণ হয়ে যায়, সেই ইটটা হলাম আমি। ওয়া আন হাযিহিল লাবিনা। কত সুন্দর উদাহরণ দিয়ে নবীজি বুঝাচ্ছেন, বুখারী শরীফের হাদিস। এরপরেও কি বিষয়টা অস্পষ্ট যে নবীজির পরে আর কোন নবী নাই? এই যে একটা বিষয় আপনাদের সামনে আজকে উপস্থাপন করলাম, খতমে নবুওয়াত, আকীদায়ে খতমে নবুওয়াত, এই বিষয়টার সাথে আপনারা আগে কখনো পরিচিত ছিলেন? আগে কখনো পরিচিত ছিলেন? খতমে নবুওয়াত বলতে কি জিনিস? আমাদের নবীকে সর্বশেষ মানা, এটা একটি মৌলিক আকীদা। এই জায়গায় যদি কোনো পদস্খলন হয়, আমার ঈমান থাকা না থাকার মধ্যেও প্রশ্ন চলে আসবে। এই জন্য মুহতারাম হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গিয়েছেন। নবীজি চলে যাওয়ার পরে খেলাফতের মসনদে বসেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি খুব বেশি দিন খেলাফতের খলিফার মসনদে ছিলেন না। অল্প কিছুদিন পরে এক লোক, যার নাম ছিল মুসাইলামা, যার নাম ছিল কি? মুসাইলামা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জামানায় নবীজি দুনিয়াতে গিয়েছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কয়েকদিন হলো এই মুসাইলামা নিজেকে দাবি করতেছে আমিও একজন নবী, নাউযুবিল্লাহ, আমিও একজন নবী। সাহাবায়ে কেরাম দেখলেন এই বেচারা যদি নবী দাবি করে, আর তার এই নবী দাবি করাটা অবশ্যই কুরআনের আয়াত বিরোধী, নবীর হাদিস বিরোধী। সুতরাং সে কখনোই আয়াতের বিরোধী, হাদিসের বিরোধী দাবি করে মুসলমান থাকতে পারে না, সে কাফের। এই ব্যক্তির বিচার একটাই, দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। লম্বা ইতিহাস। সাহাবায়ে কেরাম যুদ্ধের ডাক দিলেন। ওই যুদ্ধের মধ্যে দুইজন সাহাবী, এক সাহাবী যখন যুদ্ধের জন্য সবাই গেলেন, মুসাইলামাতুল কাযযাব, মিথ্যা নবীর দাবিদার, সে ভয় পেয়ে গেল, এত সাহাবী তাকে দিকে আসতেছে। এই মুসাইলামাতুল কাযযাব তার কিছু অনুসারীদেরকে নিয়ে ভয়ে একটি বাগানের ভিতরে সে অস্ত্র নিয়ে বসা, যদি আক্রমণ হয় পাল্টা জবাব দিল। কিন্তু সব দিকে বাউন্ডারি থাকার কারণে ভিতরে কেউ যেতে পারছে না। দুইজন সাহাবীর একজন বললেন, আমাকে তোমরা এক কাজ করো, যেহেতু তাদের সাথে সাক্ষাৎই করা যাচ্ছে না, হামলা হবে কিভাবে, আমাকে তোমরা এই দেয়ালের উপর দিয়ে ভিতরে ফেলে দেবো, আমি একাই তাদের সাথে লড়াই করব। সকল সাহাবী ওই সাহাবীকে বাগানের উপর দিয়ে তাকে ফেলে দিল। ওই সাহাবী বাউন্ডারির উপর থেকে পড়তে দিয়ে তার পা ভেঙে গেছে। তিনি ওই ভাঙ্গা পা নিয়েই উপস্থিত যারা ছিল তাদের সাথে লড়াই লিপ্ত হয়ে যায়। আমরা কি করতাম? সম্মুখ যুদ্ধ যদি এমন হতো ৫-১০ জন শত্রু পক্ষ আছে, আমি একা কখনো যাইতাম সেখানে? একটু নিজেকে সবাই প্রশ্ন করুন। কিন্তু ওই সাহাবী দেখলো বাউন্ডারির বাহিরেই শুধু নিজের পক্ষ, বাউন্ডারির ওপারে শুধুই শত্রু পক্ষ। নিজের মনের হিম্মত, নবীজির আজমত, নবীজির ইজ্জতের মানদণ্ড, নবীজির খতমে নবুওয়াত, নবীজি যেই মানদণ্ডের কারণে বলেছেন ফুদ্দিলতু আলাল আমবিয়া বিসিত্তিন, ৬টি মৌলিক বিষয়ের কারণে আল্লাহ তাআলা আমাকে সমস্ত নবীদের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। তার মধ্যে একটা হলো খুতিমা বিয়ান নাবিয়্যুন, আমার দ্বারা নবীদের ধারা শেষ করে দেওয়া।
এই একটা বিষয় নিয়ে সিনেমিনি খেলতেছে, আমরা বসে থাকবো? ওই সাহাবী লাফ দিয়ে ভিতরে গেলেন, ভাঙ্গা পা দিয়ে তার সামনে যারা ছিল তাদেরকে প্রতিহত করে গেট খুলে দিলেন। গেট দিয়ে সমস্ত সাহাবায়ে কেরাম প্রবেশ করে ওই নবীজির চাচা হামজাকে হত্যাকারী ওয়াহশী, এই ওয়াহশী প্রতিজ্ঞা করলো, আমি নবীজির প্রিয় মানুষকে শাহাদাত বরণ করানোর কারণে নবী আমার প্রতি যে নারাজ ছিল, আজকে আমি ওই একই অস্ত্র দিয়ে নবীজির প্রিয় মানুষের পরিবর্তে নবীজির একটি দুশমনকে আমি আহত করি। সেই ওয়াহশী সেই অস্ত্র নিয়ে সেই মুসাইলামাকে হত্যা করেন না। সুবহানাল্লাহ। ওয়াহশী সেই মুসাইলামাকে হত্যা করার পর ওই উপস্থিত একজন মিথ্যা নবীর দাবিদারকে দুনিয়া থেকে চির বিদায় করা হয়। কেন? সাহাবায়ে কেরাম বুঝেছেন এটা মিথ্যা। এটা কি? নবীজি বলে গেছেন এটা মিথ্যা। সুতরাং আজকে যদি আমাদের সমাজে কোনো ব্যক্তি এসে দাবি করে সে নবী, আজকে যদি আমাদের সমাজে কোনো ব্যক্তি এসে দাবি করে সে নবী, তার অবস্থা কি হবে? তাকেও হত্যার সে যোগ্য, সেও হত্যার যোগ্য। আপনারা শুনে আশ্চর্য হবেন, আমরা মুসলমান আজকে গোমন্ত জাতি, আমাদের অগোচরে সরল মনা অনেক মুসলমানের ঈমান এই সমস্ত মিথ্যাবাদী বন্ড নবী দাবিকারীরা আমাদের মুসলমানদের ঈমানকে নষ্ট করছে, চুরি করে নিয়ে যাচ্ছে। সুদীর্ঘ কাল থেকে নিয়ে ভারতবর্ষ থেকে যখন ইংরেজদেরকে খেদাও আন্দোলন করা হয়, তখন থেকে নিয়ে আজ পর্যন্ত বাংলাদেশে তাদের একটি গ্রুপ কাজ করে যাচ্ছে, তারা নিজেদেরকে এক নবীর অনুসারী দাবি করে। নাউজুবিল্লাহ। তাদের নবী, তারা যাকে নবী দাবি করে তার নাম হলো, আপনারা শুনেছেন, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। তার নাম কি শুনেছেন? মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সে নিজেকে নবী দাবি করে, তার কিছু অনুসারীও দুনিয়াতে আছে। মজার বিষয় হলো, আমাদের দেশটা এমন, যদি রাস্তার মধ্যে কোন একজন পাগল গায়ে কোনো কাপড় নাই, সেও নিজেকে পীর দাবি করে, তারও কিন্তু 2-4টা মুরিদ থাকে। অবস্থা কিচ্ছু নাই গায়ে, বিবস্ত্র অবস্থায় রাস্তা দিয়ে হাঁটতেছে। তাকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি একদম খালি গায়ে কেন, সে বলবে আমি সাধনা করতেছি, এই জন্য আমি কোনো কাপড় গায়ে দিই না, আমি একজন সাধক, আমার পীর আছে, আমি পীর। দেখবেন পরের দিন তার পিছনে 2-4 দিন ঘুরে, মনে করবে মনে হয় সে আসলেই আল্লাহওয়ালা, তাকে নিয়ে মেহমানদারি করা হবে, তাকে হাদিয়া দিবে। মানে দুনিয়ার যত সব পাগল ছাগল সবারই অনুসারী আছে। এই মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীরও কিছু অনুসারী আমাদের সমাজে আছে। মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর ইতিহাস, ঐতিহ্য, তার পরিচয়, সে কিভাবে নবী দাবি করলো, তার সূচনা কি, এবং বাংলাদেশে তাদের কি কার্যক্রম, এই বিষয়গুলো ইনশাআল্লাহ আজিজ সব বিস্তারিত লম্বা বিষয় আমি আগামী সপ্তাহে আপনাদের সাথে চেষ্টা করব। আজকে মৌলিক বিষয় হলো গোলাম মোহাম্মদ কাদিয়ানী সে নবীর দাবি করছে, সে সত্য না মিথ্যা? সে মিথ্যা নবীর দাবিদার, তার অনুসারী যারা তারাও মিথ্যুক, তারা ইসলামের গণ্ডির বাহিরে, তারা কখনো মুসলমান হতে পারে না। তাদের ভয়াবহতা কি, এই বিষয়গুলো আসলে দেখেন কতটুকু ভয়াবহতা। আমি আজকে এত লম্বা করতে চাচ্ছিলাম না, অন্যদিকে আলোচনা করতে চাচ্ছিলাম। আমাদের সমাজে যত ধরনের অমুসলিম আছে, সমস্ত অমুসলিম 2 ধরনের। কয় ধরনের? কিছু অমুসলিম আছে সরল মনা অমুসলিম, আর কিছু অমুসলিম আছে বাটপার অমুসলিম। সরল মনা অমুসলিম, তারা মুসলমান না, তারা কখনো নিজেকে মুসলমান দাবিও করে না। আমাদের সমাজে যারা হিন্দু আছে তারা কখনো নিজেকে মুসলমান দাবি করে, এরা সরল মনা অমুসলিম। যারা ইহুদি আছে তারা সরল মনা অমুসলিম, তারা কখনো মুসলমানকে ধোঁকা দেয় না। কিন্তু এই মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর অনুসারীরা তারা হলো একটা সিটার বাটপার অমুসলিম। কেন? তারা নিজেরা তো কাফের, এই ব্যাপারে সন্দেহ আছে। কাফের হওয়ার পরেও তারা নিজেদেরকে মুসলমান পরিচয় দান করে। কাফের হওয়ার পরে কিসের পরিচয় দান করে? মুসলমান পরিচয় দান করে। যার ফলাফল কি? যার ফলাফল হলো একজন কাফের সেও একজন মুসলমানের মেয়েকে বিবাহ করে সংসার করতেছে। নাউজুবিল্লাহ। একজন কাফের তাকে মুসলমানের কবরস্থানে কবরস্থ করা হচ্ছে। একজন কাফের সেও মুসলমানের নাম ব্যবহার করার কারণে পাসপোর্ট করে বাইতুল্লাহর সামনে চলে যাচ্ছে নির্দ্বিধায়। একজন কাফের সে মুসলমানের নাম ব্যবহার করার কারণে নবীজির রওজার সামনে চলে যাচ্ছে সে নির্দ্বিধায়। এগুলি কি অসম্ভব? মুসলমান নাম কেন ধারণ করবে সে?
তার যদি ভিন্ন ধর্ম, ভিন্ন আদর্শ, ভিন্ন মতাদর্শ থাকে, সে তার আদর্শ নিয়ে ভিন্ন ধর্মের নাম দিয়ে সে চলুক, তাতে আমাদের কোনো বাধা নেই। হিন্দুরা যেমন এই দেশে স্বাধীনভাবে তাদের মতাদর্শ নিয়ে চলে, ইহুদিরা যেমন এই দেশে তাদের স্বাধীন মতাদর্শ নিয়ে চলে, বৌদ্ধরা যেমন এই দেশে স্বাধীনভাবে চলে, তাদেরইরাও চলুক, কিন্তু মুসলমান নাম ধারণ করার অধিকার তাদের নাই। মুহতারাম হাজিরিন, এই কাদিয়ানীরা মুসলমান নাম ধারণ করার কারণে আমাদের যে কি পরিমাণ ক্ষতি হচ্ছে, আমি এগুলো ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আপনাদের সামনে বিস্তারিত তুলে দেব। এই কাদিয়ানীরা তাদের আসলে এর লম্বা সৃষ্টি কি বলবো আপনাদেরকে, আগামী সপ্তাহ শোনার চেষ্টা করবেন কি হয় তাদের অবস্থা। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরাও চাই এই কাদিয়ানীরা এই দেশে তাদের স্বাধীন ধর্ম মতাদর্শ নিয়ে চলুক। আমাদের যেমন প্রত্যেক নবীর ভিন্ন ভিন্ন কালিমা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, তারাও কাদিয়ানীর নামে ভিন্ন কালিমা বানাক, ভিন্ন যা করে করুক, আমাদের মুসলমানের কালিমা সে ধারণ করে, মুসলমানের বেশভূষা ধারণ করে বাটপারি ও মুসলিম হিসেবে আমাদের সমাজে থাকতে পারে না। তাদের ব্যাপারে আমাদের সকলে সচেতন হওয়া দরকার। এই বিষয়গুলো আল্লাহ চাহে তো আগামী সপ্তাহে আপনাদেরকে আমি বিস্তারিত আলোচনা করে শোনানোর বোঝানোর চেষ্টা করব। এখন আমাদের জন্য করণীয় কি, আপনাদেরকে একটি ছোট্ট মেসেজ দেওয়া। মেসেজ হলো, তাদের এই সমস্ত বাটপারি বন্ধ করার জন্য উপায় একটা, সেটা হলো এই দেশে অমুসলিমরা যেমন তাদের স্ব ধর্মের পরিচয় বহন করে চলে, কাদিয়ানীরাও তাদের ধর্মের পরিচয় বহন করে চলবে, মুসলমানের পরিচয় নাম বহন করে নয়। এটা আমাদের একটি মৌলিক দাবি, এটা একটি মৌলিক দাবি। এই দাবি নিয়ে এই বাংলাদেশ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে বাংলাদেশে যত সরকার ক্ষমতা এসেছেন, সমস্ত সরকারের কাছে উলামায়ে কেরামের দাবি ছিল তারা তাদের পরিচয় দেশে চলুক, কোনো বাধা নেই, তারা যেন অন্তত পক্ষে মুসলমানের পরিচয় বহন না করতে পারে, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে মুসলমানের পরিচয় থেকে বের করে দিয়ে অমুসলিম পরিচয় দেওয়া হয়। এই দাবি নিয়ে উলামায়ে কেরাম একদম শুরু থেকে প্রত্যেক সরকারের কাছে দাবি জানিয়ে আসতেছিলেন, কিন্তু অলৌকিক দাবির অলৌকিক প্রভাবের কারণে মুসলমানের এই দাবির প্রভাব কোনই কাজে আসে না। কথা বুঝেন নাই? আমাদের মুসলমানদের এই দাবির যে পাওয়ার আর তাদেরকে মুসলমান হিসেবে পরিচয় দিয়ে রাখার পাওয়ার বহির্বিশ্ব থেকে, অমুসলিমদের থেকে যে চাপ, এটা অনেক বেশি। এই জন্য কোন সরকার এই দাবি এখন পর্যন্ত মেনে নেয়, কিন্তু মুসলমান কখনো হারতে পারে না। মুসলমান সব সময় এই চাপ অব্যাহতভাবে সরকারকে দিয়ে রাখবে। আমরা দোয়া করি যদি কখনো এমন হয় বহির্বিশ্বের পক্ষ থেকে কাদিয়ানীদেরকে মুসলমানের পরিচয় দেওয়ার দাবির চেয়ে আমাদের পরিচয় যদি, আমাদের দাবি যদি কোনোদিন শক্তিশালী হয়, সেদিন ইনশাআল্লাহ এই দেশে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হবে। পাকিস্তানে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে, এমনি এমনি হয় নাই, দীর্ঘ আন্দোলনের পরে হয়েছে। সাহাবায়ে কেরাম যদি কোন একজন মিথ্যা নবীকে কাফের সাব্যস্ত করার জন্য জান দিতে পারে, আমরা তাদের জন্য সামান্য কুরবানি করতে পারবো না? মৌলিক এই দাবির পক্ষে প্রতি বছরই উলামায়ে কেরাম সোচ্চার থাকেন। এই যে একটি সময় আমাদের সামনে চলছে, এই সময়টাতে উলামায়ে কেরাম সারা বাংলাদেশের দল মত নির্বিশেষে সকল উলামায়ে কেরাম, সকল ঘরানার উলামায়ে কেরাম একমত হয়েছেন। আমরা সকলেই একসাথে সরকারকে এই ব্যাপারে মেসেজ দিতে চাই, কাদিয়ানীরা এই দেশে থাকবে তাদের স্বপরিচয়, তাদের স্বপরিচয়। এই দাবিকে জোরালো করার জন্য আপনাদেরকে একটু সময় নিয়ে বলতেছি, আগামী শনিবার 15 নভেম্বর ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক মহাসম্মেলন হবে। সেখানে বহির্বিশ্বের সৌদি আরব থেকে নিয়ে, ভারত পাকিস্তান থেকে নিয়ে বহির্বিশ্বের অসংখ্য গণিত বড় বড় ইসলামিক স্কলারগণ আমাদের এই দাবির সাথে একমত পোষণ করার জন্য বাংলাদেশে অবস্থান করবেন। আপনারা শুনে খুশি হবেন, গত 2-3 দিন অনেক উলামায়ে কেরাম দেশে অলরেডি চলেও আছে। এই জন্য সকলের সাথে একটি এই ব্যাপারে উদাত্ত আহ্বান, আজ থেকে প্রায় কয়দিন, 15 তারিখে হলে প্রায় 1 সপ্তাহ, আজকে শুক্রবার না, 1 সপ্তাহ আমরা সকলেই মানসিকভাবে প্রস্তুতি নিতে পারি যে আমরাও আমাদের সাধ্য অনুযায়ী কোনো আন্দোলন সংগ্রাম না, একটি সমাবেশ হবে বিশাল আকারে। সেই সমাবেশ থেকে রাষ্ট্রীয় পর্যায়ে যারা নেতৃত্ব আছেন তাদেরকে আমরা মেসেজ দিব, ইসলামের বার্তা এটা,
আর তাদের বিষয়টি ইসলামের সাথে খান করছি। সুতরাং এই ব্যাপারে সুনির্দিষ্ট ফায়সালা সরকারের পক্ষ থেকে আসুক, এই ব্যাপারে একটি দাবি পেশ করা, এই দাবিটা যেন জোরালো হয়, এই জন্য বিশাল একটা মানুষের সমাগম দেখানো, এছাড়া বিন্দু কিছু না। সেখানে মারামারি হানাহানি কিছুই হবে না, একটি রাষ্ট্র সমাবেশ। বড় কথা হলো যে সমাবেশ হবে, এমন সমাবেশের নজির বাংলাদেশে আমরা কখনো দেখিনি। বহির্বিশ্বের বড় বড় উলামায়ে কেরাম, সৌদি আরব থেকে নিয়ে ভারত, পাকিস্তান, কাতার, মালয়েশিয়া সহ অনেক বড় বড় দেশের উলামায়ে কেরাম, ইসলামিক স্কলারগণ 8-10 জনের বেশি, তারা ওই সমাবেশে থাকবেন বলে আশ্বাস দিয়েছেন। অন্তত পক্ষে এই সমস্ত বড় বড় ব্যক্তিদের নেক নজর, বড় বড় ব্যক্তিদের মজলিসে উপস্থিত হওয়ার জন্য তো আমরা যেতে পারি নাকি? আমরা সকলেই চেষ্টা করি, যদি যুবক ভাইদের মাধ্যমে নিজেরা কোনো গ্রুপ করতে পারি, যে আমরা একটি গাড়ি ভাড়া করে এখান থেকে আমরা এই সময়ে যাব, সকল ভাই থেকে সমাবেশ, সম্মেলন, সমাবেশ না সম্মেলন। সমাবেশ বললে কেমন যেন আন্দোলন আন্দোলন ভাব চলে আসে, তাই না? এটা সম্মেলন হবে, সমাবেশ। এই সম্মেলনে আমরা সকলেই যোগ দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এক সপ্তাহ আগে বলার উদ্দেশ্য হলো মানসিক প্রস্তুতি। যদি আগামী শুক্রবারে বলতেন একদিনের ভিতরে কি প্রস্তুতি নেওয়া যায়, এই জন্য কমপক্ষে 1 সপ্তাহ সময় সকলেই নিজেরা নিজেরা সচেতন হন এই বিষয়টা নিয়ে, যেন আমরা আগামী 15 নভেম্বর ঢাকা শহরবর্তী উদ্যানে ঈমানী দায়িত্ব পালন করার জন্য, নবীজির ইজ্জত রক্ষার জন্য, নবীজির ইজ্জতের মানদণ্ডের যে অপদস্থ করা হচ্ছে সেটা প্রতিবাদ করার জন্য আমরা আমাদের পূর্ণ জীবনের থেকে সামান্য কিছু সময় যেন ব্যয় করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।